ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত। তারা তাতারদের যে হিংস্রতা, এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না, তাদের নিয়ে মুগ্ধতা ছিল না। আপনি তাদের লেখা যদি পড়ে দেখেন, দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন, তারা ক্রুসেডারদের নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন, তাদের বিশ্বাস এমন কেন, তাদের কালচার এমন কেন। তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে, অনেক আলেমদের আলোচনায় শুনবেন, যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে। সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা? আর এটা কোরআন তো ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায়, তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায়, তখন কুকুর ছেড়ে দিতে হয়, কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে। তোমরা তাচাররা হলো এই কুকুর। আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি, তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো, তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার। তাদের মধ্যে অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের দিনে ফেরত আসতে হবে। কিন্তু আমাদের আজকের কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে, আমাদের কুফারের অনুকরণ করতে হবে, তাহলে মনে হয় আমরা জিততে পারবো, তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে। এবং আমরা মনে করি যে কুফারের যে তন্ত্রমন্ত্র আছে, কুফারের যে বাদ মতবাদ আছে, এগুলোর মাধ্যমে মনে হয় দিনের খেদমত হবে। আমরা এটা চিন্তা করতেছি। এগুলো কেন হচ্ছে? কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনম্মন্যতা। ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি, তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না।